ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করব, অর্থাৎ জৈব অ্যাসিড প্রস্তুত করব অ্যালকেন থেকে। তো প্রথমত আমরা যেটা করব, এই ইথেনের সাথে আমরা ক্লোরিনের বিক্রিয়া দেখাবো। তো ইথেনের সাথে যখন আমরা ক্লোরিনের বিক্রিয়া দেখাবো আল্ট্রাভায়োলেটের উপস্থিতিতে, এখানে কিন্তু যেটা তৈরি হবে সেটা আমাদের হলো ইথাইল ক্লোরাইড। কারণ আমরা মিথেনের সাথে যখন ক্লোরিনের বিক্রিয়াটা দেখেছি সূর্যের আলোর উপস্থিতিতে, তখন কিন্তু আমাদের 4টা স্টেপে বিক্রিয়াটা হয়েছিল। তো ঠিক যেহেতু এটা অ্যালকেনেরই সদস্য, সেম বিক্রিয়াটা এখানে দেখাবে। নাম্বার 2, এই যে ইথাইল ক্লোরাইড আমরা পাইলাম, এই ইথাইল ক্লোরাইডের সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা যুক্ত করব। তো যুক্ত করব জলীয় দ্রবণ, তাহলে এখানে আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের এখানে ইথানল তৈরি হবে। কি তৈরি হবে এখানে আমাদের? ইথানল প্লাস পাশাপাশি ক্লোরিন বিক্রিয়া করে এখানে আমাদের সোডিয়াম ক্লোরাইড যোগ করে, যেহেতু OH আছে এখানে আমাদের তৈরি হবে হলো H2O, পানি তৈরি হবে। নাম্বার 3, এই যে দেখুন ইথানল পাইলাম, তাহলে ইথানল থেকে তাহলে আলটিমেটলি আমি জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড পাবো। এই কাজটা যখন আমরা করব দুইবার জার্মান অক্সিজেন দ্বারা বিক্রিয়া করলে আমরা এটা পেয়ে যাব। তো দেখুন প্রথমে আমরা ইথানল এখানে লিখলাম। তো ইথানল যদি আমরা লিখি তাহলে বিক্রিয়াটা আমার সমান সমান লেভেলে হবে, অর্থাৎ এদিকে যদি 2টা কার্বন থাকে ওইদিকে 2টা কার্বনের আমাদের যৌগ তৈরি হবে। তো এখানে আমরা শক্তিশালী জারক হিসেবে আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে পারি এবং পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা অ্যালডিহাইড পাবো। কত কার্বনের অ্যালডিহাইড পাবো? 2 কার্বনের অ্যালডিহাইড পাবো। তো 2 কার্বনের যদি আমরা এখানে অ্যালডিহাইড পাই তাহলে হবে ইথানল প্লাস আমরা পাশাপাশি যেটা হবে পানি। নাম্বার 4, এই যে আমরা ইথানল পাইলাম, এই ইথানল এই অ্যালডিহাইডকে যদি আমরা সেম ভাবে এইখানে হলো সালফিউরিক অ্যাসিড এবং হলো পটাশিয়াম ডাইক্রোমেট এর উপস্থিতিতে জারক দ্বারা বিক্রিয়া করাইলে এখানে কিন্তু আমাদের হলো 2 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড পাওয়া যাবে। কারণ আমরা জানি যে ইথানলকে যখন আমরা জারিত করব অক্সিজেন দ্বারা, শক্তিশালী সালফিউরিক অ্যাসিড পটাশিয়াম ডাইক্রোমেট জারক দ্বারা, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইথানল বা অ্যালডিহাইড তৈরি হবে। আর অ্যালডিহাইডকে জারিত করলে আমরা সেম জিনিস জৈব অ্যাসিড পাবো। তো কয় কার্বনের জৈব অ্যাসিড পাবো? আমরা এখানে 2 কার্বন যেহেতু নিছি এই জন্য 2 কার্বনের জৈব অ্যাসিড পাবো। তো 2 কার্বনের জৈব অ্যাসিড হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আমাদের প্রশ্নের মধ্যে এটাই বলা হয়েছিল যে ইথেন থেকে কিভাবে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করা যাবে। তো এই নিম্নলিখিত প্রক্রিয়াগুলোর মাধ্যমে এটা আমরা তৈরি করতে পারবো।